গতকাল দিনভর আপনাদের দেখিয়েছি কিভাবে মিনার মণ্ডল বীরভূমের একজন ব্যক্তি যার বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা এবং সোনা উদ্ধার হয়েছে। সেই মিনার মণ্ডলকে টুলু মণ্ডলের আত্মীয়, যে টুলু মণ্ডল হচ্ছেন একদা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ। এবার সেই টুলু মণ্ডল, যিনি একজন পাথর ব্যবসায়ী বলে পরিচিত বীরভূমে, তার বাড়ির ছবিটা একবার দেখুন। প্রাসাদোপমী বাড়ি, যেখানে একেবারে আনাচে কানাচে সিসিটিভি পর্যন্ত লাগানো রয়েছে, বিশাল লন রয়েছে, বিশাল বাগান রয়েছে। পাথরের ব্যবসা করতেন এই টুলু মণ্ডল। গতকালকের এই ঘটনার পর থেকে কিন্তু তার কোনো হদিশ নেই, একেবারে বেপাত্তা। পুলিশ দাবি করেছে যে সরকারের অর্থাৎ রাজকোষ থেকে প্রচুর পরিমাণ রাজস্ব তা কিন্তু হারাতে হয়েছে এবং সিন্ডিকেট গড়ে তুলেছিলেন এই পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। তারই আত্মীয় হচ্ছেন এই মিনার মণ্ডল, যার বাড়িতে গতকাল টানা কয়েক ঘন্টা, সেই ভোর রাত থেকে একেবারে মাঝরাত পর্যন্ত তল্লাশি হলো। কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হলো, 28.5 কোটি নগদ টাকা উদ্ধার হলো এবং একই সঙ্গে 15 কেজি সোনা পর্যন্ত উদ্ধার হয়েছে। আজ সকালে ট্রাঙ্ক ভর্তি করে যা মোহাম্মদবাজার থানায় নিয়ে যাওয়া হয়েছে। সরাসরি এবার আপনাদের টুলু মণ্ডলের বাড়ির বাইরে নিয়ে যায়। পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, যার থেকে এই ঘটনার সূত্রপাত, এই হচ্ছেন সেই পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়ি। তার তো কোনো হদিশ নেই, বাড়ির ছবিটা একবার যদি দেখো। দেখো, টুলু মণ্ডলের কোনো হদিশ নেই। একটা বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, এরকম একাধিক বাড়ি কিন্তু টুলু মণ্ডলের রয়েছে। এটা হচ্ছে সিউড়ির সুভাষপল্লী টুলু মণ্ডলের বাড়ি। সরাসরি সেই বাড়ির ছবিটা দেখাবো আমরা। সেটা হচ্ছে 4 তলা এই বাড়ি এবং সেই বাড়ি যদি দেখো, গোটা বাড়ি সিসি ক্যামেরায় মোড়া রয়েছে, বিশাল বড় গেট রয়েছে এবং সেই গেটে একেবারে নজরদারি চালানো হয়। বাইরে গেটের ঠিক বাঁদিকে সেখানে হচ্ছে সিকিউরিটি রুম রয়েছে। সেখান থেকে হচ্ছে সিসি ক্যামেরায় যখন দেখা হয় যে কে বা কারা এসছে, তার পরবর্তীকালে এই গেট ওপেন হয়। অপরিচিত কেউ হলে ছোট পাশের একটি গেট রয়েছে, সেই গেট দিয়ে কিন্তু কথা বলে, তারপরে কিন্তু খোলা হয়। বাড়ির ভেতরে ছবিটা দেখতে পাচ্ছ যে একেবারে প্রাসাদোপময় বাড়ি, 4 তলা বাড়ি, যে বাড়ির একেবারে সামনে বিশাল বড় লন রয়েছে, যেটা স্থানীয়রা বলছেন প্রায় বিঘার ওপর জমিতে তৈরি হয়েছিল টুলু মণ্ডলের এই বাড়ি। এবং বাড়ির ভেতরে দেখতে পাচ্ছ এই ছবিটা, দর্শকরা দেখতে পাচ্ছেন টুলু মণ্ডল যে পাথর ব্যবসায়ী, এলাকার প্রভাবশালী ব্যবসায়ী বলে পরিচিত এই টুলু মণ্ডল, তার বাড়ির ছবি হচ্ছে, তার বাড়ি হচ্ছে এটা। সেই বাড়ির ভেতরে লন, তার পাশে হচ্ছে দেখতে পাচ্ছ যে বড় একটা সুন্দর করে সাজানো গার্ডেন রয়েছে, যেখানে একেবারে বসার জায়গা রয়েছে এবং বাড়ির সামনের দিকে এই বড় লন দেখতে পাচ্ছ, একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। বাড়ির যে ছবিটা ভেতর থেকে দেখি, 4 তলা বাড়ি, প্রতিটা ফ্লোর একেবারে গ্লাস দিয়ে চারিদিকে মোড়া অবস্থায় রয়েছে, সুন্দর করে সাজানো অবস্থায়, একটা বাগান বাড়ির মতো করে সাজানো এবং প্রতিটা ফ্লোরে দেখতে পাচ্ছি গ্লাস দিয়ে তৈরি করা বারান্দার যে রেলিং সেটা রয়েছে। বাড়ির সামনের দিকে সেখানে হচ্ছে একটা টেরেস রয়েছে, যার নিচে গ্যারাজ রয়েছে, সেখানে হচ্ছে গার্ডেন রয়েছে। এই বাড়ির যারা বর্তমানে রয়েছেন, যারা কয়েকজন, তারা এসে বললেন যে বিষয়টা নিরাপত্তা রক্ষীরা, যে এই বাড়িতে টুলু মণ্ডল তিনি হচ্ছে নেই, তিনি কোথায় আছেন তারা কেউ জানে না। যে টুলু মণ্ডল হচ্ছে এলাকায় একজন প্রভাবশালী ব্যবসায়ী বলে পরিচিত, যে টুলু মণ্ডল হচ্ছে পাথর ব্যবসায়ী। এবং এই যে গোটা পুলিশ বলছে যে রাজস্ব ফাঁকি দেওয়া থেকে শুরু করে এই পাথরের ব্যবসা, বেআইনিভাবে এই কালো টাকা উপার্জনের যে একটা নেক্সাস চলতো, একটা অর্গানাইজ ক্রিমিনাল সিন্ডিকেট চলতো, সেটার মধ্যে রয়েছে টুলু মণ্ডল। ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া তার আত্মীয় মিনার মণ্ডল এবং বাকি আরও অনেকেই রয়েছেন। টুলু মণ্ডল, তার আত্মীয় মিনার মণ্ডলের বিরুদ্ধে গতকালকে যে রেড হয়, গত পরশু রাত থেকে, সেই রেডে যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, প্রায় 28.5 কোটি টাকা উদ্ধার হয়েছে। সেই পাশাপাশি হচ্ছে 22 কোটি টাকার উপরে সোনা উদ্ধার হয়েছে, অর্থাৎ প্রায় 50.5 কোটি সম্পত্তির হদিশ পেয়েছে পুলিশ। এবং সেই তার পরবর্তীকালে টুলু মণ্ডলের খোঁজ শুরু হয়েছে। টুলু মণ্ডলের কোনো কিন্তু খোঁজ নেই। তার এই একটা বাড়ি নয়, এরকম একাধিক জায়গায় বীরভূম জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু বাড়ি রয়েছে। বাড়ি দেখতে পাচ্ছ, যে কথা বলছিলাম, বাড়ির সামনেই ডান দিকে গ্যারাজ, তার উপরে হচ্ছে টেরেস করার অবস্থা রয়েছে, সেখানে সেই টেরেসে গার্ডেন করা রয়েছে। অনেকেই বলছেন টুলু মণ্ডল নিজে হাতে পরিচর্যা করতেন সবটা, এবং এই গার্ডেন, এবং তার শখ ছিল গার্ডেনিংয়ের। এবং পাশাপাশি হচ্ছেন অনেকেই বলছেন যে বিষয়, যে ভোটের ফল ঘোষণার পরবর্তীকালে টুলু মণ্ডলকে আর এই বাড়িতে আসতে দেখা যায়নি। টুলু মণ্ডলের মূল বাড়ি হচ্ছে এই সিউড়ির সুভাষপল্লীর। যে সুভাষপল্লীর বাড়ি দেখলেই বুঝতে পারছো, একবার আলিশান বাংলো বাড়ি যাকে বলা যায় সেইটা।
বাসিন্দা টুলু মণ্ডল কোথায় তার খোঁজ ইতিমধ্যে শুরু হয়েছে। টুলু মণ্ডলের কোনো খোঁজ নেই এবং তার বাড়ির ছবি দেখলেই বুঝতে পারছো যে টুলু মণ্ডল একেবারে এই যে বিশাল বড় বাড়ি বানিয়েছিল সিউড়ির সুভাষ পল্লীর একেবারে মেইন রোডের ওপরে, সেই জায়গায় বাড়িতে আমরা এসেছিলাম তার খোঁজে। এবং যে বিষয়টা ভেতরে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা বললেন টুলু মণ্ডল বা তার পরিবারের কেউ বাড়িতে বর্তমানে উপস্থিত নেই। পার্থ, আমি তোমার কাছে আবারও আসবো, তুমি সঙ্গে থাকো। প্রাসাদোপম বিলাসবহুল একটি বাড়ি দেখতেই পাচ্ছেন, চারতলায় বাড়ি, কিয়ারি করা বাগান রয়েছে এবং তারই সঙ্গে টুলু মণ্ডল অত্যন্ত প্রভাবশালী, এটা থেকেই কিন্তু মোটের ওপর স্পষ্ট। এই বাড়ির এক কর্মচারী, তিনি কি বলছেন দেখুন। আমার একটা বিষয় জানার আছে। হ্যাঁ, আমার একটা বিষয়, টুলুদা কোথায়? আমরা ঠিক বলতে পারবো না স্যার। কে আছে বাড়িতে? বাড়িতে এখন কেউ নেই। আপনারা কে হন? আমরা এখানকার কর্মচারী। এখানকার কর্মচারী আমরা। আমি মন্ডল সাহেবের বাড়িতে কাজ করি। ভালো নাম কি? হ্যাঁ 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 হ্যাঁ। বলছি উনি কোথায়? এই টুলু মণ্ডলেরই দুঃসম্পর্কিক আত্মীয় হচ্ছেন মিনার মণ্ডল। যে মিনার মণ্ডলের বাড়িতে গতকাল কাকভোর থেকে শুরু হয়েছিল পুলিশি তল্লাশি। 8 জন ডাকাতের কাছ থেকে খবর পাওয়া যায় মিনার মণ্ডলের বাড়িতে এই কাঁড়ি কাঁড়ি ধন সম্পত্তি মজুত রয়েছে। আর তারপরে পুলিশ অফিসাররা তারা পৌঁছে যান। কালকে রাত পর্যন্ত কিন্তু একেবারে টাকা গোনার মেশিন এনে টাকা গোনার কাজ চললো। যখন শেষ হলো দেখা গেল নগদ 28.5 কোটি টাকা রয়েছে এবং 15 কেজি সোনা রয়েছে, সোনার বিস্কিট, সোনার বাট, এই সমস্ত পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই সেগুলো সকাল 8টা নাগাদ ফের পুলিশ আসে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে সেই সমস্ত টাকা ট্রাঙ্কবন্দি করে নিয়ে যাওয়া হয়েছে মোহাম্মদ বাজার থানায়। মিনার মণ্ডল, তাকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি, যেখান থেকে এই টাকা পাওয়া গেল, সেই বাড়ি ইতিমধ্যেই পুলিশ সিল করেছে। পাশাপাশি ছবিটা একবার আপনাদের দেখাই। এই যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, নগদ টাকা এবং সোনা উদ্ধার হয়েছে, তার পাশাপাশি প্রাসাদোপম বাড়ি হচ্ছে টুলু মণ্ডলে। টুলু মণ্ডল, যিনি এলাকার পাথর ব্যবসায়ী বলে এলাকায় পরিচিত, সিউড়িতে হচ্ছে তার এই বাড়ি, সুভাষপল্লীতে। এছাড়াও বীরভূমে তার একাধিক সম্পত্তি রয়েছে, এমনটাই কিন্তু বলছেন স্থানীয়রা। আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। পার্থ, যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, সোনার বাট, সোনার বিস্কিট যেভাবে উদ্ধার হয়েছে, তার সঙ্গে কি এই টুলু মণ্ডল সরাসরি জড়িত? পুলিশি তদন্তে এখন কি দাবি করা হচ্ছে? পুলিশ আগে স্পষ্ট করে বলেছে যে মিনার মণ্ডল সে কিন্তু স্বীকার করেছে, সে পুলিশকে জানিয়েছে যে এই টাকা সোনা তার কোনোটাই না, সেটা হচ্ছে টুলু মণ্ডলের। এবং পুলিশ ইতিমধ্যে জানিয়েছে গতকালকে পুলিশ সুপার যে টুলু মণ্ডল, মিনার মণ্ডল এবং তার যারা সহযোগীরা রয়েছেন তারা মূলত এই যে ক্রিমিনাল সিন্ডিকেটটা চালাতো, এবং এই যে ক্রিমিনাল সিন্ডিকেটটা চালাতো মূলত হচ্ছে সরকারি যে রাজস্ব, সেই সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে একবারে কালো টাকা উপার্জন করতো তারা। এবং এই টুলু মণ্ডল এবং মিনার মণ্ডল সহ বাকিদের যেমন খোঁজ শুরু হয়েছিল, মিনার মণ্ডলকে গ্রেপ্তার করে তার বাড়ি থেকে এইরকম কাঁড়ি কাঁড়ি টাকা এবং সোনা উদ্ধার হয়েছে। তার পাশাপাশি টুলু মণ্ডলের খোঁজ শুরু হয়েছে। সেই টুলু মণ্ডলের খোঁজে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ একেবারে হানা দিচ্ছে বলে জানতে পারছি। তবে টুলু মণ্ডলের এখনও পর্যন্ত কোনো খোঁজ পায়নি তদন্তকারী সংস্থা। ধন্যবাদ পার্থ। জকের ধনের হদিশ কিন্তু গতকাল বীরভূমের মোহাম্মদ বাজার থানার পুলিশ পেয়েছেন। টুলু মণ্ডল, যাকে সূত্র ধরেই কিন্তু এই টাকার হদিশ, তার আত্মীয় মিনার মণ্ডল, তার বাড়িতে পুলিশ আধিকারিকরা পৌঁছে গেলেন। এইভাবে কিন্তু 28.5 কোটি টাকা উদ্ধার হলো। আজ সকালবেলা 9টা ট্রাঙ্ক নিয়ে আসা হলো এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এইভাবে 9টা ট্রাঙ্কে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে মোহাম্মদ বাজার থানায়। সেখানেই আপাতত এই টাকা রাখা হয়েছে। 28.5 কোটি টাকাতেই কিন্তু শেষ হয়নি, একই সঙ্গে 15 কেজি সোনাও কিন্তু উদ্ধার হয়েছে, তাও নিয়ে যাওয়া হয়েছে মোহাম্মদ বাজার থানায়, সম্ভবত ব্যাংকে জমা দেওয়া হবে। আমাদের টাকা না, না আমাদের বলা হয়েছিল যে কাগজপত্র আছে কিছু, সেটাই বলা হয়েছিল। আমাদের বলা হয়েছিল যে এটা কাগজপত্র রাখা হয়েছে কিছু।
ওই যে আমার দাদা টুলু মারা, হ্যাঁ হ্যাঁ, কবে রেখেছিল ট্রাঙ্কগুলো? কবে রেখেছিল? 1 বছর আগে হবে। 1 বছর আগে। তুমি মাঝে মধ্যে আসতে? এই কাঁড়ি কাঁড়ি টাকা এবং সোনা উদ্ধার নিয়ে পুলিশের কি দাবি দেখুন। অ্যারেস্ট করা হয়েছে, তো ওটা নিয়ে স্পেসিফিক কমপ্লেন্ট দেওয়ার পরে থানাতে কেস স্টার্ট হবে। ইনি যার যেখানে বাড়ি আছে মিনাল মন্ডল, ওনার বাড়ি থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে যে ভিত্তিতে ওনার আগেন্স্টে যে ইনক্রিমিনেটিং এভিডেন্স ছিল। তারপরে যেভাবে ইনভেস্টিগেশন হবে, তদন্ত হওয়ার পরে যত মোটামুটি যেটা সার্চ অ্যান্ড সিজেতে পাওয়া গেল ওটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি। বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে, সেন্সিটিভ আছে, তার জন্য বাড়ি সিল করা। কিভাবে এই টাকার হদিশ পুলিশ পেল? সোমবার বীরভূম পুলিশের হাতে ধরা পড়েছিল 8 জন ডাকাত। সূত্রের খবর, তারা মোটর বাইকে করে যাচ্ছিল, সঙ্গে ছিল অস্ত্র। তাদের দেখে সন্দেহ হতেই পাকড়াও করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সূত্রের খবর, পুলিশের প্রশ্নে অভিযুক্তরা জানায় তারা ডাকাতি করতে এসেছে। অভিযুক্তদের একজন জানায় তাদের কাছে খবর রয়েছে স্থানীয় মিনার মণ্ডলের বাড়িতে প্রচুর নগদ টাকা রয়েছে। এরপরে অভিযুক্তদের একজনকে সঙ্গে করে রাতে মিনার মণ্ডলের বাড়িতে পৌঁছায় পুলিশ। এরপরে উদ্ধার হয় এই টাকা এবং সোনার পাহাড়। এই টুলু মণ্ডলের বিরুদ্ধে আগে থেকে একাধিক অভিযোগ ছিল, এমনটাই দাবি করেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। টুলু মণ্ডল বহু বিখ্যাত ব্যক্তি, তাকে সবাই চেনে। কয়লা খাদান এবং কোল বেল্টে সে খুব পরিচিত নাম। বহু নেতাকে খুশি করত আর নিজেরাও করে খেত। টিএমসি এরকম সব জায়গায় এজেন্ট ঠিক করেছে, পুলিশ ঠিক করেছে এদের। এরা কালেক্ট করে পুলিশের হাতে যেত, সেটা নবান্ন এবং কালীঘাট পর্যন্ত আসতো। আজকে সমস্ত লিঙ্ক কেটে গেছে, সমস্ত তথ্য সামনে এসছে, এটা এক্সপোজ হয়েছে, তার বিরুদ্ধে সেই পুলিশি ব্যবস্থা নিচ্ছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।